আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজ একটি চমকপ্রদ নিউজ। যে নিউজটি শুনলে আপনাদের বুকটা আশায় ভরে উঠবে এবং আপনাদের মনে এই একটা ভরসা সঞ্চার হবে যে অবশেষে দীর্ঘ 52 বছর পর বাংলাদেশ তাদের সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হচ্ছে। এখন শুধু বাস্তব রূপরেখা দেখেই আমাদের চোখ এবং মনকে একসাথে নিয়ে বিশ্বাসের জায়গায় পৌঁছানো। প্রিয় দর্শক, কথা বলছিলাম যে উত্তর অঞ্চলের সেই দুঃখমাতা অর্থাৎ তিস্তা নদীরকে ঘিরে যে পদ্মা সেতু, সেটাকে কেন্দ্র করে এখন একটি নতুন আশার আলো তৈরি হয়েছে। শুধু আশার আলো বললেই হবে না, এটি এখন বাস্তবের রূপরেখায় দাঁড়াতে খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে চীনের সহযোগিতায় আমরা সেটা দেখতে পাবো। প্রিয় দর্শক, চলুন তাহলে খবরের মূল অংশে আপনাদেরকে নিয়ে যাই এবং বিস্তারিত আপনাদেরকে শোনাই। যে উত্তরাঞ্চলের দুঃখ বলে পরিচিত প্রমত্তা তিস্তাকে ঘিরে নতুন করে স্বপ্ন বুনেছে এখন নদী পাড়ের মানুষ। বহু প্রতীক্ষিত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে আশার আলো দেখছে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার কোটি কোটি মানুষ। প্রকল্পটি নিয়ে ভারত এতদিন বাংলাদেশকে চাপেই রেখেছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় গ্রহণের পর ঢাকা এবং দিল্লির যে সম্পর্ক মোড় নেয়, সেই সম্পর্ককে কাজে লাগায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এমন প্রেক্ষাপটে তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতকে উপেক্ষা করে চীনের সাহায্য নিচ্ছে এই সরকার। এটি বাস্তবায়ন হলে ভারতের একতরফা পানি প্রত্যাহারের অবসান হবে। এছাড়া তিস্তা ফিরে পাবে তার পুরনো চিরচেনা খরস্রোতারূপ, যা ওই এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। সম্প্রতি তিস্তা পরিদর্শনে এসে চায়না পাওয়ার কোম্পানির কর্মকর্তারা দ্রুত কাজ শুরু করার ইঙ্গিত দেন। এই সময় তারা নদীর ভাঙ্গন এলাকাও ঘুরে দেখেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে তারা কথা বলেন। এর আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ আলী জওয়ান হাসান জানিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনার নকশা আগামী অক্টোবরের মধ্যে চূড়ান্ত হবে। তাহলে এই মাস হলো জুলাই, আর সামনে 5-7 দিন পরে আগস্ট মাসে ইনশাল্লাহ এটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হবে, যদি মহান আল্লাহ তাআলা আমাদের এই বাঙালি জাতির প্রতি দয়া করেন। প্রকল্পের বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের শুষ্ক মৌসুমে সেচের সংকট নিরসনের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়। জানা যায় 2011 সালে তিস্তা পানি চুক্তি বাস্তবায়নে ভারতের পশ্চিমবঙ্গ সরকার আপত্তি বা বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। বিশেষ করে মমতা সেখানে ময়ূর হয়ে দাঁড়ায় এবং নরেন্দ্র মোদী মমতার দোহাই দিয়ে, তাদের রাষ্ট্রের আইন কানুনের দোহাই দিয়ে সেটিকে একেবারেই পণ্ড করে দেয়। তখন থেকে বাংলাদেশ সরকার এই পানি চুক্তি বাস্তবায়নের পাশাপাশি তিস্তা নিয়ে বিকল্প চিন্তা শুরু করে। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে সেই বিকল্প চিন্তার সুযোগ চলে আসে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করে, যার ফলশ্রুতিতে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা এখন বাংলাদেশ চাচ্ছে। পরবর্তী সময় 2021 সালে চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শুরু হয়। একই বছর মার্চে বাংলাদেশকে চীনের চায়না পাওয়ার কোম্পানি প্রতিবেদন জমা দেয় এবং প্রকল্প বিনিয়োগে তারা আগ্রহ দেখায়। তবে আপনারা জানেন, ভূ রাজনৈতিক কারণে ভারত তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণকে নিরাপত্তার হুমকি মনে করে। এই ভেবেই তারা শুরু থেকেই বিরোধিতা করে আসছে, কিন্তু আর কতকাল তারা বিরোধিতা করবে এবং এই দোহাই দিয়ে তারা বাংলাদেশকে বঞ্চিত করবে, বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের দুঃখ কষ্টকে নিজের দেশের সুযোগ সুবিধা হিসেবে তারা কাজে লাগাবে। এটা এখন আর হচ্ছে না। চীনের অংশগ্রহণে তিস্তা বাংলাদেশের অংশে বহুমুখী ব্যারাজ নির্মাণের যে তৎপরতা, সেটি এতদিন তারা আটকে দিলেও
বিশেষ করে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের পাশ দিয়ে নদীটি প্রবাহিত হওয়া এই অঞ্চলে কৌশলগত গুরুত্ব রয়েছে, যেখানে চীনের উপস্থিতি ভারতের জন্য অস্বস্তিকর হলেও এখন সেই অস্বস্তিকর বিষয়টা আর সহ্য করা হচ্ছে না। বাংলাদেশ এখন বাস্তবে রূপ নিতে চাচ্ছে। 1975 সালে জলপাইগুড়ির গজল ডোবার বাঁধ নির্মাণ করে ভারত তিস্তার উজান থেকে পানি নিয়ন্ত্রণ শুরু করে। বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির সংকটে ভুগতে হয় তিস্তার দুই তীরের মানুষকে। ফলে ধীরে ধীরে এই অঞ্চল রূপান্তরিত হচ্ছে মরুভূমিতে। চলতি বছরের শুরুর দিকে তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সাথে মত বিনিময় করে পাওয়ার চায়না কোম্পানি ও পানি উন্নয়ন বোর্ড। সে সময় পাওয়ার চায়নার কোম্পানিরা জানায়, এই প্রকল্পের মাধ্যমে উত্তরের 5 জেলার 110 কিলোমিটার নদীপথে 1330 লাখ ঘনমিটার ড্রেজিং, 67 গ্রোয়েন স্পার নির্মাণ ও মেরামত, নদীটির সুরক্ষা ও বাঁধ নির্মাণ, নদীর দুপাড়ে রাস্তা ও সেচ অবকাঠামো নির্মাণ এবং 170.87 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা হবে। কি পরিমাণ সেখানে আপনার ধান চাষ করা সম্ভব হবে এবং ফসলাদি ফলানো সম্ভব হবে। এই প্রকল্প ঘিরে এখন বঞ্চিত তিস্তা পাড়ের মানুষ। কৃষক রাজু মিয়া, মকবুল হোসেন, তসরউদ্দিন বলেন, শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার থাকে। তখন ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে কোনো চাষাবাদ করা সম্ভব হয় না। যতটুকু চাষাবাদ করা হয় সেটি করা হয় শ্যালো মেশিনের পানি দিয়ে। অন্যদিকে বর্ষায় ভারত পানি ছেড়ে দিয়ে তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। রাজপুরের মোবারক হোসেন, তিনিও চরের জমিতে কষ্ট করে ফসল ফলান। তিনিও বাস্তবায়নে প্রকল্প তিনি ঢাকাবাসীর চেয়েও বেশি লাভবান হবে বলে তিনি প্রত্যাশা করছেন। এটি বাস্তবায়ন হলে নদী পাড়ের 2 কোটি মানুষের জীবন জীবিকা ভয়াবহ হুমকি থেকে রক্ষা পাবে এবং বাংলাদেশের জিডিপি সমৃদ্ধ হবে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ সামগ্রিকভাবে এগিয়ে যাবে এবং বাংলাদেশ একটা সুন্দর অর্থনৈতিক মানদণ্ডে পৌঁছাবে। যেহেতু 2025 সালের 17 ফেব্রুয়ারি থেকে জাগো বায়ে তিস্তা বাঁচাই স্লোগানে 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে 115 কিলোমিটার তিস্তা তীরে আন্দোলনকারী অবস্থান নেয়। কর্মসূচি তখন উদ্বোধন করেন মহাসচিব বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কর্মসূচির শেষ দিন ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক। তাহলে আপনারা বুঝতে পারছেন বিএনপিরও কিন্তু এখানে সমর্থন রয়েছে। তারাও চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার থাকতেই ভারতকে এড়িয়ে যাতে এই প্রকল্পটি বাস্তবায়ন রূপ রেখা দেওয়া যায় এবং কাজটি শুরু করা যায়। কারণ বিএনপি সরকার যদি একভাবে ক্ষমতায় থাকে তাহলে এই প্রকল্প বাস্তবায়নে ভারত সরকার বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে। কিন্তু ডক্টর ইউনূসকে তারা বাধা দিতে সক্ষম হবে না, কারণ এটি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন মৌলু হয়ে দায়িত্ব নিয়েছেন তিনি একজন বিশ্ব নেতা। তাকে বাধা দিয়ে তার পিছনে সমালোচনা করে ভয়ভীতি দেখিয়ে ভারত কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। উত্তরবঙ্গের মানুষ আপনার প্রস্তুতি নেন, আনন্দ করুন, নামাজ পড়ে মন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করুন, সাহায্য চান, যাতে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই মন আল্লাহ তাআলা এই প্রকল্পটি বাস্তবায়ন করে দেয়। আপনাদের চোখের পানি, আপনাদের কষ্ট, হাহাকার যেন মন আল্লাহর দরবারে পৌঁছে তিনি যেন হৃদয়টা নরম করে আপনাদের প্রতি সদয় দৃষ্টি দেন, এই প্রত্যাশাই করি। ধন্যবাদ সবাইকে। সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং তিস্তার পাড়ের মানুষ যদি এই ভিডিওটি দেখে থাকেন আপনাদের এই নিউজটা কেমন লাগলো এবং আপনারা কেমন বোধ করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।